আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এ যাবৎ পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষা নিতে সক্ষম হলেও এনটিআরসির মাধ্যমে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তারা দাবি করতেছে তাদের নিবন্ধন পরীক্ষাটি ছিল সম্পূর্ণ আলাদা এবং তাদেরকে শূন্য পদের বিপরীতে তাদেরকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সনদের পরিপ্রেক্ষিতে 1 থেকে 12তম নিবন্ধনধারীদেরকে শূন্য পদের বিপরীতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এর দাবিতে এনটিআরসির কার্যালয় অবরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কাল এনটিআরসির কার্যালয় অবরোধ করবে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা। 1 থেকে 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মাধ্যমে শূন্য পদ পূরণ না করা এবং চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির এর কার্যালয় অবরোধ করবে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। আগামীকাল রবিবার 22শে ডিসেম্বর সকাল থেকে এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করবেন বলছেন তারা। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসি এর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগপত্র শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক আমির আহসাব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়োগের নামে আমাদের সাথে তামাশা করেছে এনটিআরসি। বারবার আশ্বাস দেওয়া হলেও আমাদেরকে চাকরি দেওয়া হয়নি। তাই নিবন্ধনধারীরা দাবি আদায়ে আগামীকাল এনটিআরসি এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা কার্যালয়ের সামনে অবস্থান করবেন। এর আগে গত 14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 22শে ডিসেম্বর থেকে এনটিআরসি সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সংগঠনটির প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন ও আমির আহসাব বলেন যে নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে যার নাম এনটিআরসি, যাকে আমরা অবিশ্বাসী ও দুর্নীতিগ্রস্ত গবেষণা ধর্মী প্রতিষ্ঠান নামে ডাকি। লিখিত বক্তব্য অভিযোগ করা হয়, এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এনটিআরসি বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারেনি, বরং বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপু মনি ও মহিবুল হাসান নওফেলের যোগ সাজছে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। এনটিআরসিতে হওয়া বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নিয়োগের অধিকার ফিরে পেতে চাই। এ লক্ষ্যে আমরা বলতে চাই, সব দুর্নীতি ও স্বজনপ্রীতি ও অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং 1ম থেকে 12তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগে সুনিশ্চিত ঘোষণা দিতে হবে। আর এক মুহূর্তে বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।